নমস্কার। এই অতিরিক্ত গরমে জারবেরা কি করে ভালো রাখতে হয় সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানা দরকার। আর জারবেরা সবার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে জারবেরাগুলো দেখুন, প্রত্যেকটা গাছ যেমন ফ্রেশ, ফুলগুলো একদম ফ্রেশ ফুল হচ্ছে, বন্ধ দিচ্ছে না। যারা যেমন ফুল দেওয়া তারা দিচ্ছে। আর গরমে জারবেরা ফোটে, দেখুন কুঁড়িও আসছে। আর গাছের গ্রোথ প্রত্যেকটা চোখে পড়ার মতন। এই গাছগুলোর সঙ্গে কি করা হয়? সপ্তাহে একবার খাবার দেওয়া হয়, ডেলি দুবার করে জল দেওয়া হয়। গাছ বসানো আছে সিন্ডারে, হুম, প্লেন সিন্ডারে। এবং ব্যবহার করা সিন্ডারও কিন্তু এখানে ব্যবহার করা হয়, অর্থাৎ গোলাপের যে সিন্ডার সেটা ব্যবহার করা হয়েছে, সেই সিন্ডারও এখানে ব্যবহার করা হয়। মেনলি কিন্তু জলটা কিভাবে দিচ্ছে? জল দেওয়া হচ্ছে আপনার দিনে 2 থেকে 3 বার। তবে যেহেতু শেডের মধ্যে আছে, আমি কিন্তু শেডটা দেখাই। এইরকম শেডের মধ্যে পাশে গোলাপ গাছ ভর্তি, এদিকে উল্টো দিকে একবার দেখাচ্ছি আমি, উল্টো দিকে গোলাপ গাছ ভর্তি, ঠিক তার এই সাইডে কিন্তু রাখা আছে জারবেরাগুলো। আর জারবেরাগুলো কিন্তু অত্যন্ত ফ্রেশ। ফাঙ্গিসাইড ব্যবহার করা হয় না এই গরমে। জল 2বার দেওয়া হয়। জল যদি ময়েশ্চার থাকে আপনার এলাকা অনুযায়ী, তাহলে আপনি একবার জল দিতে পারেন। আর খাবার সপ্তাহে একবার, গোলাপের মিক্স খাবার, কিংবা আপনার কাছে যদি কুড়ি 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 থাকে, সেই কুড়ি 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 সপ্তাহে একবার পাতলা করে 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম গুলে সেইটাই গাছে দেওয়া, আর অন্য কিছু নয়। ফাঙ্গিসাইড ব্যবহার হবে না এই অতিরিক্ত গরমে। আপনি চাইলে খুব সকালে কিংবা খুব বিকালে গাছে জল দিন, তাতে কোনো প্রভাব পড়বে না গাছ ভালো রাখার জন্য। সর্ষের খোল মোটামুটি টোটালি বন্ধ থাকবে জারবেরায়। এই মুহূর্তে সর্ষের খোল যদি দেন তাহলে কিন্তু গাছ পুড়ে নষ্ট হয়ে যাবে। পাতাগুলো দেখছেন তো, একটা পাতা পোড়া নেই, প্রত্যেকটা পাতা প্রাণবন্ত এবং ফ্রেশ।